নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের ইচ্ছার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত। এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। সাথে সাথে জাতকের মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়, এবং খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে দ্বাদশভাবেই অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ তুলা রাশিতে। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে এই সময় মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। ঘরে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এই সপ্তাহে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।